হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও উইথ সেটআপ। আজকে আমরা দেখব গুগল ক্রোমের পপআপকে কিভাবে ব্লক করতে হয়। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনের ডান পাশে যেই নোটিফিকেশনটি রয়েছে এটি একটি পপআপ নোটিফিকেশন। আমি যদি এটিকে ক্রস করে দিই কিছু সময়ের ভিতরে আরও একটি আসবে। দেখেন আমি কথা শেষ করার আগেই আরও কয়েকটি পপআপ চলে আসছে। তার আগে এই পপআপ সেটিং ব্লক করার আগে আসলে কেন এই ধরনের পপআপ নোটিফিকেশনগুলো আমাদের পেজে বা আমাদের উইন্ডোজে আসে সেই বিষয়টিকে জানা দরকার। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করি, যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশন এবং পপআপ আসে অ্যালাউ ডিসঅ্যালাউ এর জন্য। আমরা জেনে না বুঝেই এগুলোকে ক্লিক করি এবং এই নোটিফিকেশনটাকে অ্যালাউ করে দিই, যার ফলেই এই ধরনের পপআপ মেসেজ কন্টিনিউ আমাদের কম্পিউটারে আসতে থাকে, যা খুবই বিব্রতিকর পরিস্থিতিতে তৈরি করে। যেমন আমি ক্রস করে দিলেই কিন্তু এটি বারবার আসতে থাকবে। তো কিভাবে আমরা এটি ব্লক করব সেটার জন্য আমাদের প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে। এরপর রাইট কর্নারে থ্রি ডটে ক্লিক করলে আমরা অনেকগুলো সেটিং পাবো। এইখান থেকে সেটিং নামে একটি অপশন রয়েছে। তো সেটিংয়ে ক্লিক করে আমরা এই গুগল ক্রোমের সেটিংয়ে চলে এসেছি। এরপর আমরা যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে। সো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে আসলে আমরা আরও অনেকগুলো অপশন পাবো। এর ভিতরে একটি হচ্ছে সাইট সেটিং, অর্থাৎ আমরা বিভিন্ন সাইটে যে ধরনের পারমিশন কন্ট্রোলগুলো দিয়ে আসি সেই সাইটের সেটিংগুলো আমরা পাবো এই সাইট সেটিংয়ের ভিতরে। সো আমরা সাইট সেটিংয়ে ক্লিক করলে আমরা যদি দেখি কোন কোন ওয়েবসাইটে আমরা এগুলোকে অ্যালাউ করছি। এই যে আমি এই ২-৩টা ওয়েবসাইটে পপআপ অ্যালাউ করার কারণে আমার এখানে পপআপ মেসেজগুলো আসতেছে। সো এটার জন্য আমরা একটু নিচে যাব, আর একটু নিচে গেলে আমরা পপআপ অ্যান্ড রিডাইরেক্ট একটি অপশন পাবো। সো পপআপ অ্যান্ড রিডাইরেক্টে ক্লিক করলে দেখেন এইখানে আমার ওয়েবসাইটটাকে অ্যালাউ করা আছে। এবং আমি যদি আরেকটু ব্যাকে গিয়ে দেখাই, এই যে ওয়েবসাইট দুটো থেকে আসতেছে, সো এইখান থেকে আমরা ক্লিক করে দেখেন পুরা বিভিন্ন অ্যালাউ এই বিভিন্ন ধরনের যে পারমিশনগুলো নিয়ে রাখছে সেই পারমিশনগুলো ওয়েবসাইটের দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এই যে আইকনটি রয়েছে এই আইকনটিতে ক্লিক করে ক্লিয়ার ডাটা করে দিতে পারি, ক্লিয়ার ডাটা। যার ফলে তার সমস্ত ডাটা চলে যাবে এবং রিসেট পারমিশন করে দিলেই তার বাই ডিফল্ট যে পারমিশনগুলো ছিল সেই পারমিশনগুলো ঠিক আগের অবস্থায় চলে আসবে, অর্থাৎ আপনি যে পারমিশনটি দিয়েছিলেন তা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। সো একইভাবে আমি আরও একটি ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটটিতে আমি একই ধরনের দিয়েছিলাম। তো আমি আবার রিসেট করে দিচ্ছি। এখন আরও একটি ওয়েবসাইট রয়েছিল যে ৩টা ওয়েবসাইট আমি দিয়েছিলাম রিসেট পারমিশন অ্যান্ড রিসেট। সো দেখেন এখন কিন্তু আর আমার এই উইন্ডোজে কোনো ধরনের পপআপ মেসেজ আসছে না। আমি যদি ক্রস করে দিই আবার নতুন করে ওপেন করি তারপরেও কিন্তু এই ধরনের নোটিফিকেশন এখন আর আমার কাছে আসবে না। তো এখান থেকেও আপনারা এই কাজটা সহজে করতে পারেন। এছাড়াও আমি আবার দেখাচ্ছি সেটিং থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, দেন ব্রাউজ, সাইট সেটিং থেকে এই যে আরেকটু নিচে আসলে পপআপ অ্যান্ড রিডাইরেক্টস এ ক্লিক করে যদি এটাও অ্যালাউ করা থাকে সেক্ষেত্রে এখান থেকেও আপনি ডিসঅ্যালাউ বা নট অ্যালাউ করে দিবেন। এই দুই জায়গা থেকে যে কোনো এক জায়গা থেকে যদি আপনি করেন তাহলে আপনার এই গুগল ক্রোমের মাধ্যমে যেহেতু এটা আসছে আপনার এই ধরনের পপআপ মেসেজ আপনার আর আসবে না। সো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।